আজকে এটা করবো, দেখি আমার স্ক্রল বার আসে কিনা, যদি আসে তাহলে সলভ করতে হবে। তাহলে আমরা গতদিন এই যে প্রাইস সেকশন পর্যন্ত করছি, আজকে হলো কন্ট্যাক্ট, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, ম্যাপ অ্যান্ড ফুটার, এটা আমরা করব। তো করার জন্য আমরা এই কোডটাকে নিয়ে আসি। এটার মধ্যেই কিন্তু আজকে ক্লাস কত, 9 নম্বর ক্লাস। আজকে 8 আর 9 একসাথে আপনাদের অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব। এই অবস্থা, তাই তো। তো হবার সবগুলো দেখায় নেই, মানে বলছিলাম যে বাকি। আচ্ছা, তো করতে পারছেন না? কারো সমস্যা হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা হচ্ছে পর থেকে করি। সবগুলো কমেন্ট করে নেবেন কিন্তু আপনারা, যেমন একটা সেকশন করার আগে এগুলো বলা হয়েছে না আগে, কমেন্ট করে নেবেন, ঠিক আছে। তাহলে আজকে আমরা করতে চাচ্ছি লুসিড প্রজেক্টের এই অংশটা। তো কি আমরা কি নিব, কন্ট্যাক্ট সেকশন। তাহলে আমরা এখানে আসি, কন্ট্যাক্ট সেকশন। সেকশন সমস্যা হবে না, কিন্তু আপনার প্রত্যেকটা সেকশন শুরু করে সেকশন ট্যাগ ইউজ করবেন, এটা প্রত্যেকটা ভাগ থাকবে সেকশন। তারপর হচ্ছে আমরা কি দিব, কন্ট্যাক্ট সেকশন। দেন হচ্ছে আমাদের কি করতে হবে, কন্টেনার, তারপর হচ্ছে রো এর পরে কলাম। তবে আমরা এখানে দেখি, এখানে টাইটেল আছে না, তাহলে আমরা কি করব, এখানে নেব কল LG12। এটার জন্য কি আমাদের করা ছিল, আলাদা আলাদা করা ছিল? যে এই কোডগুলো কপি করছিলাম, আচ্ছা, আর আন্ডারলাইনের জন্য শুধুমাত্র করি নাই। তো আপনারা এইসব ক্ষেত্রে যে কাজটা করবেন, গ্লোবাল CSS এর মধ্যে H6 এর জন্য আর H5 এর জন্য একটা আলাদা করে নিলেন, তাহলে যখন লিখবেন অটোমেটিক ডিজাইনটা চলে আসবে, বারবার আর কোডও কপি করার প্রয়োজন হবে না। যেভাবে আমরা কন্টেনার কোড লিখছিলাম, যেমন এখন আন্ডারলাইনের জন্য কোনো কোড করা লাগে না, তাই না? যেমন আন্ডারলাইন আমরা এই যে ডিজাইনটা করছি, সো আমরা এইটাকে নিব আর কি। এখানে কত ছিল, H6 অ্যান্ড H2। তাহলে আমরা এখানে কি করব, টাইটেল এটার মধ্যে আমরা কি নিব, H6, H2 এর মধ্যে কি থাকবে, স্টে ইন টাচ আর কন্ট্যাক্ট আস, স্টে ইন টাচ আর হচ্ছে কন্ট্যাক্ট আস। বাসায় যে সবাই, আরেকজন কোথায় গেল, বাসায় যে সবাই আজকে এই কাজটি করবেন আগে, সেটা হলো লিখবেন টাইপিং টেস্ট, লেখার পরে www.typingtest, এটা এখানেও আসতে পারে, 3 নম্বরে আসতে পারে, যেখানে আসুক। ওয়েবসাইটের নামটা দেখে নেন, typingtest.com, এটাতে আসবেন। আসার পরে এখানে 30 আছে, এখানে করবেন 1 মিনিট, আর এখানে ইজি টেস্ট থাকলো, স্টার্ট টেস্ট। আমাদের তাহলে আবার 1 মিনিট লিখতে হবে। আচ্ছা, লিখি একটু, এটা 1 মিনিট করার পরে আপনারা লিখবেন। হ্যাঁ,
এটা হচ্ছে আপনার যে কাজটি করবেন, আরে এটা আবার লোডিং হচ্ছে, মানে শুরু হয় না। হ্যাঁ, সেটাই থাক, সেটা সমস্যা নেই, মানে আপনি যেটাতে করেন সেটা সমস্যা না। আমি যেটা বললাম আর কি, আমি এটা দেখাচ্ছি আপনাকে, মানে আপনাদের কাজটা কি হবে। এখন কি লোডিং হচ্ছে না? রেজাল্টের দেখাতে হলে তো আমাকে আবার লিখতে হবে। এখানে যা আছে তাই কিন্তু লিখতে হবে, ঠিক আছে? তবে এটা হলো একদম মানে নিরিবিলি লিখবেন, তাহলে আপনার মনোযোগটা ভালো হবে, ঠিক আছে? মানে কথা বলতে বলতে এটা আপনার মনোযোগটা অত আপনি আসবেন আর কি। আচ্ছা, শেষ হয়ে গেছে। এখন দেখেন, শো ইউর রেজাল্ট। সো কত এসছে? 43, তাই না? সো আপনারা এরকম টাইপিং করে এটার একটা স্ক্রিনশট গ্রুপে দিবেন। কার টাইপিং টেস্ট কেমন সেটা আমি দেখলে বুঝতে পারবো যে আপনাদের টাইপিংটা আরও ইনক্রিজ করতে হবে কিনা। কথা বুঝতে পারছেন? আপনি সেটা একবারেও লিখতে পারেন বা 4-5 বার চেক করে যেটা বেস্ট রেজাল্ট আসলো দিতে পারেন। কারণ আপনার যদি মানে এভারেজ টাইপিং হয় ধরেন 40, আপনি 4-5 বার লিখলে কত হবে? 45 হবে বা 50 হলো, কিন্তু 100 তো আর হবে না। সো আপনার টাইপিং যে এভারেজ সেটা তো আমি বুঝতে পারবো। এটা করে চেক করে আমাকে মানে আজকে রাতে সবাই পাঠাবেন আর কি। তারপরে আমি, কারণ হলো আপনাদের মানে টাইপিং ইমপ্রুভ করতে হবে আর কি। ওকে, আসেন এখন হচ্ছে আমরা এইটা করব। আর হচ্ছে এখানে কি নিতে হবে আমাদের? আন্ডারলাইন নিতে হবে। আন্ডারলাইন নিয়ে নিলাম। আর এরপরে হচ্ছে আমাদের রো কয়টা হবে? আরও একটা রো হবে। একটা রো গেল, এরপরে আমাদের আরেকটা রো কি হবে? এই যে এখানে আসলাম, আসার পরে হচ্ছে কল। ওখানে কয়টা হবে বলেন তো? তিনটা পার্ট হবে, তাই তো? কল এলজি তাহলে হবে 4। ওকে, সো আমি কি বলছিলাম যে আপনারা কলামের মধ্যে সবসময় একটা নেবেন, ডিপ নেবেন এক্সট্রা। সো আমি এখানে নিচ্ছি আই বক্সের মধ্যে আমার কি থাকবে? একটা আইকন থাকবে। এখানে ক্লাস কি থাকবে? এফএ মোবাইল, খুব সুন্দর। এফএ মোবাইল সেভ করলাম। এই যে মোবাইল এসছে, তাই না? আর কি ছিল ওখানে? এগুলো আমরা এরপর হচ্ছে আমি একটা পি ট্যাগ নিচ্ছি, পি ট্যাগের মধ্যে এটা পেস্ট করলাম। পেস্ট করে এটা আমি এখানে ব্রেক ট্যাগ আমি দিতে পারবো। কেন বলেন তো? কারণ হচ্ছে এটা মোবাইলে গেলেও নিচেই থাকবে। সো এখানে আমার ব্রেক ট্যাগ ইউজ করতে কোনো প্রবলেম নাই। তো আমার এটা হয়ে গেল। আর এটা আপনাদের জন্য আরেকটা পরামর্শ হলো, আপনারা একটা প্রজেক্ট আগে ভালোভাবে দেখে নেবেন। যেমন দেখেন এখানে সবগুলো প্যারাগ্রাফ, এখানে লাইন হাইট, তারপরে কালার, অলসো হচ্ছে ফন্ট সাইজ, এই সবগুলো হচ্ছে একই। সো আপনারা প্রথমত একদম গ্লোবাল সিএসএসের মধ্যে পি লিখে ফন্ট সাইজ 16px, তারপরে হচ্ছে লাইন হাইট 25px, তারপর হচ্ছে কালার, এগুলো দিয়ে নেবেন। আর যেখানে ডিফারেন্ট হবে ওখানে আলাদা ক্লাস দিয়ে একটু ডিফারেন্ট করে নিলেন। তাহলে কী হবে? এগুলো আর বারবার আপনার কোড কপি করা লাগবে না। বডিতে দিবেন না, দিবেন পিতে দিবেন। কারণ বডিতে দেওয়া মানে কি, আপনি টাইটেল দিলেও ওই একই লাইন হাইট পাবে, কিন্তু প্যারাগ্রাফের যে লাইন হাইট আর আমার কিছুর জন্য লাইন হাইট কিন্তু সেম নয়, ঠিক আছে? আচ্ছা, আর আপনারা কি গুগল ডক্স মেনটেন করেন? মানে আমি যে বিভিন্ন সময় বিভিন্ন আপনাদের জরুরি ভিডিও দিচ্ছি, বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি, এগুলো কি কোথাও সেভ করা আছে? কার নেই? করেন নাই? হ্যাঁ, যদিও আপনাদের যে গুগল ইটা আমি ক্লাসরুমে নিয়ে আসছি এখন, কিন্তু প্রথম 4-5টা ক্লাস কিন্তু নিয়ে আসি নাই। ওখানে কিন্তু অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে, আপনাদের গ্রুপে দেওয়া আছে। এই জিনিসগুলো আপনার
বিভিন্ন জায়গা আছে, কোনোটা ক্লাসরুমে, কোনোটা ফেসবুকে, কোনোটা মেসেঞ্জারে। এগুলো কি আপনাদের একটা গুগল ডক্স মেনটেন করা উচিত। প্রথম ক্লাসে বলছিলাম না এই কথাটা, ওইভাবে কিন্তু মেনটেন করবেন। ওকে, তো আমাদের এখন হচ্ছে এরকম কয়টা হবে, এরকম 3টা হবে। তাহলে আমি এই যে আই বক্স, এটাকে কী করলাম, কপি করলাম, কপি করে এখানে আমি রাখবো, অ্যান্ড দেন এখানে ইন্টার দিয়ে এটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে এই রো এর কাজ শেষ, তাই না? এরপরে আমার কি করতে হবে, আরও একটা রো হবে। সেই রোতে আমার কি থাকবে, এই রোতে থাকবে কল LG12। কেন 12? কারণ এখানে ফর্ম। তবে এই ফর্মটা ওরা কি নিছে, বুটস্ট্র্যাপের ফর্ম নিছে। আপনি চাইলে বুটস্ট্র্যাপের ফর্মও নিতে পারেন, আবার চাইলে কি করতে পারেন, এমনি নর্মালও নিতে পারেন। কিন্তু ওদের এই ডিজাইনটা ভালো লাগতেছে না। আমি যেটা করতে চাই, নরমাল যেটা বলে আমি নরমালি করছি, মানে যে ক্লিক করলে মাঝখানে হোয়াইট হয়ে যাচ্ছে, এটা কি বুটস্ট্র্যাপের কারণে? এটা হলো ফোকাস, মানে আমরা ক্লিক করার পরে যেটা হচ্ছে, এটা হলো ফোকাস আছে আরেকটা। যেমন আপনার ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট করার পরে এখানে দেখবেন একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হলো ফোকাস। এই যে হবার আছে না, এখানে দেখেন ফোকাস লেখা আছে না, ফোকাস, এবং এই যে অ্যাক্টিভ। তো আপনি কি করবেন, ইনপুট, তারপর ক্লোন, ফোকাস দিবেন, দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিবেন। এই যে দেখেন, এই যে ফর্ম কন্ট্রোল ফোকাস কি, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, বুঝতে পারছেন? দিলে তখন কি হবে, আপনি নর্মাল নিয়ে করলেও এরকম ডিজাইন হবে। ক্লিয়ার? সো আমরা এটাকে দুটা করতে পারি, যে নর্মালি করতে পারি, আবার বুটস্ট্র্যাপ নিয়ে করতে পারি আমাদের তাহলে কিন্তু এই ফর্মের ডিজাইনটা আমি একটু চেঞ্জ করবো, এদের মতো রাখবো না। তো আমিও এমনি কী বলা যায়, বুটস্ট্র্যাপ নিয়ে করব নাকি আগে একটু চিন্তা করি, যে এখানে যদি দেই, এখানে এটা আর এটা, আচ্ছা বুটস্ট্র্যাপ নিয়ে করি, সমস্যা নেই। তাহলে এখানে আমার কি হবে, ফর্ম, এখানে আমি কি নিচ্ছি, ফর্ম নিচ্ছি। আপনি এই ফর্ম ট্যাগটাকে এটারই একটা উইথ দিতে পারেন, অথবা আপনি চাইলে আর একটা এক্সট্রা ডিপ নিতে পারেন। ঠিক আছে, তো আমি একটা এক্সট্রা ডিপ নিচ্ছি, যে ফর্ম পার্ট, কি ফর্ম পার্ট, এটার আমরা উইথ দিয়ে এরকম ব্যাকগ্রাউন্ড কালার দিব আর কি। আর এর মধ্যে আমরা ফর্ম ট্যাগ দিব, আর এই ফর্ম ট্যাগের মধ্যে আমার দুইটা পার্ট থাকবে। কয়টা পার্ট? দুইটা, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে কি রাইট। হ্যাঁ, না এই অ্যাকশন, এটা আমাদের এটা হলো লিঙ্কের, যে আপনারা যখন সাবমিট বাটনে ক্লিক করব, ডেটাটা তো আমাদের কোথাও সাবমিট হবে ডেটাবেজে, যাওয়ার পরে এই ফর্মটা কোথায় যাবে সেটার জন্য অ্যাকশন ব্যবহার করে, এটা ব্যাক এন্ডে দেখবেন। তো এটা হলো আমার একটা কী হবে, লেফট, আর একটা কী হবে, রাইট। ঠিক আছে, এখন আমার লেফট সাইডে কী কী আছে বলেন, ওখানে নেম আছে, ইনপুট, ডিপ দেওয়ার পরে ক্লাস। আচ্ছা, আমরা ওখান থেকে একটা কপি করে নিয়ে আসি বুটস্ট্র্যাপ থেকে। সো এটা কিন্তু আজকে রাতে পাঠাবেন। বুটস্ট্র্যাপ ডক্স ফর্ম, এখান থেকে আমরা একটা নিয়ে নিচ্ছি, কেমন? এই যে এটা কপি করলাম, কপি করার পরে এখানে একটা পেস্ট করলাম। এখানে আমাদের কি থাকবে, লেবেল থাকবে না। লেবেলটা কি কারণে? লেবেল এই যে আপনার এখনই রিলোড দিলাম, এটা উপরে লেখার জন্য, কিন্তু আমরা তো এটা ব্যবহার করি না, আমরা ব্যবহার করি প্লেস হোল্ডার, ওটা সুন্দর দেখা যায় বেশি। এই যে ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে লেবেল, এটা বাদ দিয়ে দিলাম। আর এখানে আমরা কি ব্যবহার করব, প্লেস হোল্ডার। এই যে এইগুলো কিন্তু আমাদের কোনো কিছু কাজে লাগবে না এখন, এটা ব্যাক এন্ডে কাজে লাগবে, প্লেস হোল্ডার। ঠিক আছে, তো প্লেস হোল্ডারে আমরা কি দিব, নেম, অ্যান্ড এটাও কিন্তু আমার লাগবে না, এই যে নিচে যেটা, ঠিক আছে, নিচে টেক্সট,
তাহলে এই হয়ে গেল। এখন এটাকে আমি কি করব, আবার কপি করব, তারপরে আবার কপি করব। এটা আলাদাই করব। হ্যাঁ, এখানে আমার কি কি ছিল, নেম, ইমেল, সাবজেক্ট। তাহলে প্রথমটা হচ্ছে এখানে দিব টেক্সট, পরেরটা হচ্ছে ইমেল, এগুলো তো আপনাদের বোঝানো হয়েছে। এখানে কি দিব, ইমেল, আর এটা কি দিব, সাবজেক্ট, সাবজেক্ট সরি টাইপ হবে টেক্সট, আর প্লেস হোল্ডার নেম হলো সাবজেক্ট। ওখানে আবার একটু স্টার আছে, তো আপনারা চাইলে স্টার দেন, স্টার দিতে পারেন। স্টার দিয়ে কী বোঝাচ্ছে জানেন, রিকোয়ার্ড বোঝাচ্ছে। রিকোয়ার্ড মানে রিকোয়ার্ড যদি রিকোয়ার্ড আপনাদের এই রিকোয়ার্ড দেখাইছে হয়তো বা যে আপনার ওই ডেটাটা ফিল আপ না করা পর্যন্ত ফর্ম সাবমিট। অনেক জব অ্যাপ্লাই বা বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন কারণে আমরা যখন অ্যাপ্লাই করি, অনেক সময় দেখি কোনোটা মিসিং হয়ে গেছে, আবার মেসেজ দিচ্ছে যে এইটা মাস্ট ফিল আপ করতে হবে। তখন সেটার জন্য আমরা কি দিব, রিকোয়ার্ড দিব, যেটা আমার মাস্ট লাগবে। ঠিক আছে, তো এগুলো আমরা ব্যাকএন্ডে শিখবো। এখন আমাদের এটা হলো, এরপরে হচ্ছে আমরা রাইট সাইডে আসবো, কী নিতে হবে, টেক্সট এরিয়া। টেক্সট এরিয়াতে আমাদের এইগুলো লাগবে না, আমাদের লাগবে ক্লাস, ফর্ম, কন্ট্রোল। ঠিক আছে, আর কি লাগবে, প্লেস হোল্ডার, মেসেজ। ঠিক আছে, হ্যাঁ, ক্লাস নেম। আচ্ছা, ক্লাস নেম। সো আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই অবস্থা, তাই না, এই যে অবস্থা। তাহলে এখন আমরা এটাকে আগে নিয়ে আসি। আচ্ছা, আন্ডারলাইন এখানে আসতেছে না, আন্ডারলাইনের কি আমরা আবার এর কোথাও দিয়েছিলাম, আন্ডারলাইন সিএসএস করা আছে না এখানে, সিএসএস ওখানে তো আলাদা ক্লাসের নাম দেয়া করা আছে। দেখেন কই আন্ডারলাইন কোথায়, টেস্টিমোনিয়াল সেকশনের টাইটেল, যে ক্লাসের নাম দেওয়া আছে। তো আমরা এই তিনটা কপি করে নিব, কপি করলাম। আর এদিক দিয়ে আমরা কি, এটা হলো কি সেকশন জানো, তাহলে দেখেন এই যে তিনটা রো, কিন্তু একটা সেকশনে কয়টা রো, তিনটা রো, মানে তিনটা পার্ট। তাহলে এটা হলো কন্ট্যাক্ট সেকশন, এটা আমরা কপি করে নিচ্ছি। এটার মধ্যে কি আছে, S6, এটা এখানে আমরা ডট দিয়ে এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আচ্ছা এটা পেস্ট করি, সরি, টেস্টিমোনিয়াল সেকশনের পরিবর্তে অ্যাকচুয়ালি আমার এটা হবে, তাই না। তাহলে হচ্ছে এখানে ক্লিক করলাম, অ্যান্ড দেন হচ্ছে এখানে ক্লিক করলাম, আর এখানে ক্লিক করলাম। ঠিক আছে, এখন এটা হওয়ার কথা। এটা আবার হোয়াইট হয়ে গেছে, কারণ এখানে কালারটা মেবি হোয়াইট ছিল, তাহলে এটা আমরা উঠে দিব। এটা মাঝখানে দিতে হলে আমাদের কি করতে হবে, এই রোতে এই যে আমাদের কোন রোটা কোনটা, এটাতে আমরা কি দিব, টেক্সট সেন্টার দিব। প্রত্যেকটা জিনিস বুঝে করবেন, এই রোতে কেন দিচ্ছি, কেন কন্টেনার বা সেকশনে দিচ্ছি না। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা আগে এটার অবস্থা দেখে আসি। আমরা দেখতে পাচ্ছি এই রোতেও কি টেক্সট, এটা সেন্টার, আর এইগুলো তো সেন্টার ওয়াইজ হবে না, কারণ এটা হলো প্লেস হোল্ডার। তাহলে আমরা কিন্তু এটা কন্টেনারে দিতে পারি, কি করতে পারি, কন্টেনার বা আমরা সেকশনে এটা ব্যবহার করতে পারি। তাহলে কি হবে, সবগুলোই মাঝ বরাবর চলে আসবে। হয়ে গেল, ঠিক আছে।
আচ্ছা, নেক্সট হলো আমাদের এটা নিচে একটা গ্যাপ নিতে হবে, তাহলে আমরা সেটা টাইটেলে দিয়ে আসি। আন্ডারলাইন টাইটেল, টাইটেল সবার উপরে। মার্জিন বটম, এম আর দিলেও কিন্তু এটা চলে আসবে, ঠিক আছে? সরি, এমবি মার্জিন বটম কত? 50 px। তাহলে এখানে আর কোনো কিছু আছে নাই। এখন আমার কি করতে হবে? মেইনলি কন্ট্যাক্ট সেকশনের জন্য কোড করতে হবে। কন্ট্যাক্ট সেকশনের জন্য কি কোড? উইথ আর কি, আর হচ্ছে প্যাডিং। প্যাডিং কত দিব? এই 50 বা 60 পিক্স, এটা আপনারা দেখে নিন কত দিলে পারফেক্ট হয়। আমি এখন আপাতত একটা রাখলাম। এখন এখানে আমাদের মনে হয় যে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, রাইট? এই যে ব্যাকগ্রাউন্ড কালার। সো এই ব্যাকগ্রাউন্ড কালারটা আপনাদের আরেকটা জিনিস দেখায়, যে মনে করেন যে আপনি কোনো একটা জায়গা থেকে একটা কালার পিক করতে যাচ্ছেন, কালার কোডটা আপনি জানেন না। যেমন কি বলা যায়, ধরেন এই কালার কোডটা আমি পিক করব, ঠিক আছে? আপনি কালারটা খুঁজে পাচ্ছেন না, তখন কি করবেন? তখন হচ্ছে যে কাজটা করবেন, এই আপনি যে কোনো একটা জায়গায় ক্লিক করেন, এখানে কি কালার আছে না? ধরেন আমরা এখন কোন কালারটা পিক করব, ধরেন এই কালারটা পিক করব, তাহলে কি করব? এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে আই ড্রপার আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমরা এই যে ডি দেখা যাচ্ছে, কিন্তু কালারটা চলে আসছে, বুঝতে পারছেন? এভাবেও আপনারা কালার কোডটা পিক করতে পারেন। ওকে, যাই হোক, তো আমাদের এখন হচ্ছে এখানে কি অবস্থা, এখানে এটা শেষ। এখন আমাদের কি এটার কালার চেঞ্জ করতে হবে, এবং এটা এই যে এটার কালার চেঞ্জ প্লাস হচ্ছে ই করতে হবে, দেখতে হবে আমাদের রোটা ওপেন করলাম, কল ফর যে আইকন বক্স, এখানে আমরা এটা কী করি, আই নিয়ে আসার পর আমরা এটা ফন্ট সাইজ কত? ফন্ট সাইজ হচ্ছে 29 px। তাহলে আমরা এটা কপি দেন পেস্ট করলাম। এখানে কি আছে? আই বক্স, কি আই বক্স, আই বক্সের পরে কি আই থাকবে, আই বক্সের পরে কি থাকবে? আই। সো এটার কালার কি হবে? ফন্ট সাইজ আগে, ফন্ট সাইজ কত হবে? 29 px। অ্যান্ড কালার কি হবে? এই যে এটা ডাবল হয়ে গেছে, কালার হবে এটা। হলো। আর এটার কালারটা আমার কি করতে হবে? প্যারাগ্রাফে তো সবই ঠিকঠাক আছে, জাস্ট আমার কি করতে হবে? কালারটা চেঞ্জ করতে হবে। তাহলে এখানে আপনারা এটা নিয়ে আসেন, এটা নিচে কি রয়েছে? পি আছে, তাহলে আমরা এখানে কি করব? পিটা চেঞ্জ করে দেব। পি এর কালার কোনটা ছিল? কালার হচ্ছে এই যেটা। দেখবেন যে কোডে মানে আপনার 6টা কোড যদি একই থাকে, তাহলে 3টা দিবেন একই কাজ করবে, যদি 6টা একই রকম থাকে। সো আমাদের এটা ডান। এখন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ফর্মের উপরে একটা বিশাল গ্যাপ, তারপর ফর্মটা আবার ম্যাপের উপরে, সেটা আমরা পরে করব। আগে আমরা কি ফর্মটা যথাযথভাবে সেট আপ করে নিই। তাহলে ফর্মটাও হচ্ছে আমাদের কন্ট্যাক্ট সেকশনের মধ্যে। এখানে কি কি রয়েছে দেখেন, এখানে হচ্ছে আমার কি ফর্ম পার্টের মধ্যে কি ফর্ম। তো এখানে আমাদের একটা জিনিস আছে, সেটা হলো আমাদের এটা হলো লেফট, তাই না? এটা হলো লেফট। তাহলে দেখেন এইটা হলো আমার কি লেফট, আর এটা হলো রাইট। তাহলে আমি যদি দুটো পাশাপাশি রাখতে চাই, আমার কি করতে হবে? হয় কলাম নিতে হবে,
মানে রো কলাম নিতে হবে, নাহলে কি ডিসপ্লে ফ্লেক্স করতে হবে। কিন্তু ডিসপ্লে ফ্লেক্স করতে হলে কি এই দুটা ডিপ তো একটা ডিপের মধ্যে থাকতে হবে, কিন্তু সেই একটা ডিপের মধ্যে আছে, দুটা ডিপের মধ্যে আছে। তাহলে আমরা একটা কাজ করি, ফর্মটাকে আমরা সাইজ দিয়ে নিব। এই যে এটা যে ফর্ম পার্ট, এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। দেখেন কি করতেছি, ফর্ম পার্টটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। এই যে কলামের মধ্যে আমরা ডিপ না নিয়ে এই যে ফর্ম ট্যাগ আছে ওইটা আমরা ডিপের কাজ করাই নিব। আর এই ফর্মের ভিতরে আমরা যে কাজটি করব, এটা ক্লোজ করলাম, এটা হলো লেফট, এটা হলো রাইট। এই লেফট রাইট কি অবশ্যই আমাকে একটা ডিপের মধ্যে রাখতে হবে যদি আমি ডিসপ্লে ফ্লেক্স করতে চাই, রাইট? তাহলে আমার কি করতে হবে, এখানে একটা নিতে হবে যে ফর্ম ইনার, কি ফর্ম ইনার, ঠিক আছে, সেভ করলাম। এখানে আমরা কোনো চেঞ্জেস দেখব না এখন আমরা যে কাজটি করব, এইখানে হচ্ছে এই যে এই ফর্ম ট্যাগটা নিব, তারপর হচ্ছে ফর্ম ইনার নিব। আমাদের হচ্ছে এটাকে কপি করলাম, কপি করে পেস্ট করলাম, পেস্ট করার পরে এটার মধ্যে কি আছে বলেন তো, এটার মধ্যে হচ্ছে আমাদের কি থাকবে, ফর্ম থাকবে, ফর্ম ট্যাগ। আচ্ছা ফর্ম ট্যাগ হয়তো বা করে নিই, এটার মধ্যে আমার থাকবে ফর্ম, ঠিক আছে। এটার জন্য আমরা একটা কোড করব, সেটা হলো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো ব্যাকগ্রাউন্ড কালার এটা থাকলো, আর একটা উইথ আপাতত আমরা দিচ্ছি 60%। আর এটাকে যখন 60% দিব তখন মাঝখানে নিয়ে আসতে হলে কী করতে হবে, 0 অটো, চলে এসছে। আচ্ছা আর উপরে কি দিতে হবে, উপরে একটা মার্জিন টপ দিব, মার্জিন টপ আমরা দিচ্ছি কত, 80 px। পরে এটা আপনাদের লাগলে আরও আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, এটার চারপাশে একটা প্যাডিং দিতে হবে না, নিচে প্যাডিং, কিন্তু উপরে নিচে বেশি। তাহলে আমরা কি করতে পারি, প্যাডিং দিব, উপরে দিচ্ছি 55 px আর নিচেও 55 px, আর ডান বামে আমি দিচ্ছি 30 px। এখানে এই অবস্থা, আমাদের দেখি কেমন হয়। সো এই যে মোটামুটি হয়েছে একটা ব্যবস্থা। তো এখানে আমাদের আরও একটা কী নিতে হবে, সাবমিট বাটন নিতে হবে। কী করতে হবে, সাবমিট বাটন। এখন তো আপনার ফ্রন্ট এন্ড ডিজাইনে কোনো ব্যাপার না, কিন্তু ব্যাক এন্ডে যখন কাজ করবেন তখন কিন্তু আপনাকে নিতে হবে কি, ইনপুট ফিল্ড নিয়ে বাটন তৈরি করতে হবে। সো এখনই আমি সেটা নিব, এই যে রাইট সাইডে এখানে নিব। তবে বা আমি এদের ফর্মটা আমার মানে পছন্দ হয় নাই, যদিও সেটা আমি করেছি। তো এই ফর্মটা আমি একটু ভিন্ন ডিজাইনে করব। মনে করেন যে এইটা থাকবে এই পর্যন্ত, আর এর নিচে বাটন দিয়ে দুইটাকে আমি সেম করে দেবো, বুঝতে পারছেন। বাটনটা হলো ফুল উইথ থাকবে, বুঝছেন। তো এখানে আসার পরে আমি এখানে আরেকটা ডিপ নিচ্ছি, এই ডিপের নিচে না, আচ্ছা এখানে শুধু আবার টেক্সট এরিয়া নিয়েছিলাম, কোনো ডিপ নেই নাই, তাই তো। তো আমরা ডিপ নিয়ে নিই একটা, আর ডিপে কী ছিল, MB মানে মার্জিন বটম 3 এটা ছিল। এখানে টেক্সট এরিয়া দিয়ে দিচ্ছি, আর এখানে আমরা আরেকটা ডিপ নিচ্ছি, ওই ডিপের মধ্যে একটা ইনপুট ফিল্ড নিচ্ছি। এটা টাইপ হবে সাবমিট। যখন আমরা বাটন বানাবো টাইপ কী হবে, সাবমিট, ঠিক আছে। আর এটার ক্লাস আমরা ফর্ম কন্ট্রোল আপাতত রাখি, ফর্ম কন্ট্রোল, দেখি কেমন ডিজাইন হয়, পরবর্তীতে চেঞ্জ করা লাগলে করব। ফর্ম কন্ট্রোল দিলে এরকম ফুল হাইড হয়ে যাবে না। আচ্ছা আমরা ফর্ম কন্ট্রোল না দিয়ে বিটিএন প্রাইমারি দিই, বিটিএন প্রাইমারি, যেহেতু বাটন করতে যাচ্ছি। আর এখানে আমরা মানে কি বাটনের নামটা কী হবে সেটা ভ্যালুর মধ্যে দিতে হয়। আমরা দিচ্ছি সাবমিট। এখন দেখি কেমন আসছে। সো এই যে বাটন দেখতে পাচ্ছি, আর যদি এখানে ফর্ম কন্ট্রোল দিয়ে দিই এর সাথে ক্লাসটা, তাহলে কেমন হয় দেখি। ফর্ম কন্ট্রোল, কি হয়েছে না। সো ফর্ম কন্ট্রোল দেওয়ার কারণে কিন্তু এটা ফুল উইথ হয়ে গেছে। বা আপনি যদি এরকম না করতে চান, ওইটার ক্লাস ধরে
উইথ 100% দিয়ে দেবেন, তারপরেও এরকম হয়ে যাবে। এখন আমার কি করতে হবে, এটাকে এই যে ফর্মের কাজ, ফর্ম ট্যাগের কাজ শেষ। এখন এটাকে কপি করলাম, কপি করে পেস্ট করলাম। সো ফর্মের পরে কি রয়েছে, ফর্ম ইনার, তাই না? ফর্ম ইনার এখানে হয়তো আমি কপি করছিলাম, এই যে কপি করবেন এই কারণে যে আপনার যদি ওখানে কোনো নামের বানান ভুল থাকে, আপনার এখানে সিএসএস এ প্রবলেম হবে না। এখন আমার কী করতে হবে, ফর্ম ইনারে সিম্পলি আমি করব ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স করার পরে আমাকে যে কাজটি করতে হবে, এটা কি হাফ অফ না? তাহলে কি ব্যবহার করতে হবে বলেন তো? আপনার তো হাতে ফোন, ডিসপ্লে ফ্লেক্স কি ব্যবহার করতে হবে? হ্যাঁ হ্যাঁ, ফ্লেক্স বেসিস ব্যবহার করতে হবে, তাহলে হচ্ছে আমাদের এটা হাফ অফ হবে। কোথায় ব্যবহার করব? লেফট অ্যান্ড রাইট, নট হেয়ার। সো এইখানে আমি এটাকে কপি করলাম, কপি করার পরে ফর্ম ইনারের মধ্যে কি আছে, লেফট, এখানে আমরা দিব ফ্লেক্স বেসিস 50%। সেম এটা কপি করে আমি এখানে রাখতেছি, অ্যান্ড এখানে আমি দিব রাইট। দেওয়ার পরে এটা তো ফ্লেক্স বেসিস থাকবে, আর এই দুটার মাঝে আবার একটু গ্যাপ থাকবে না, তাহলে কী দেবো, এম, মানে আমার লেফটে, তাহলে কী দেবো, এই পাশে গ্যাপ দিতে হলে কী করতে হবে, এম আর মার্জিন রাইট কত দিচ্ছি, 10 px থাকলো। আর এই পাশে আমি কি দিব, এটাতে মার্জিন লেফট দিব, মার্জিন লেফট। সো এটা কি হবে, ভাগ হয়ে যাবে। এখন বুঝতে পেরেছেন? এখন আমি কি করব, এইগুলো পরে আসতেছি, এগুলো একটু বড় করতে হবে না? বড় কিভাবে করতে পারি আমরা? সিম্পল জিনিস হলো আমরা হাইট দিতে পারি বা প্যাডিং দিয়ে বড় করতে পারি। তো আমাদের এখানে কি রয়েছে, ফর্ম কন্ট্রোল, তাই না? আপনারা এটাও নিতে পারেন, আবার সবগুলো যেহেতু ফর্ম কন্ট্রোল, আমরা এই ফর্ম কন্ট্রোলটা একটু নিচ্ছি। হ্যাঁ, আমরা তো প্যাডিং ব্যবহার করবো। সো এই ফর্ম কন্ট্রোল এটা মানে করি যে আমরা প্যাডিং দিচ্ছি, প্যাডিং দিব হলো উপরে ডান বামে আমরা দিব 5 px। আচ্ছা, ডান বামে দেওয়া লাগবে কিনা এটা একটু চেক করতে হবে। ডান বামে দেওয়া লাগবে না, কেন? ডান বামে দিলে আপনার এই যে নেমটা আছে না, এটা আরও ডান দিকে সরতে থাকবে, তাহলে ওটা তো আসেই একদম লেফটে, তো মানে যখন এমনি রেগুলার ফর্ম নিই তখন একদম লেফটে লাগানো থাকে, প্যাডিং দিলে এটা আস্তে আস্তে ডান দিকে চলে আসে। সো আমি ডান বামে দিব না, আমার উপর নিচে দিতে হবে। উপর নিচে আমি দিচ্ছি 10 px, আর ডান বামে 0 px। বড় হয়েছে? আচ্ছা, যখন এটা ব্যবহার করলাম তখন আবার ওই ওদের ডিফল্টটা চলে গেছে, তাহলে এখন কি করণীয়, এখানে আমার 5 বা এখানে 8 px আমি ব্যবহার করতেছি। এগুলো কি আরও একটু বড় হওয়া দরকার, তাই না? সো 15 দিয়ে দিই, কারণ ওখানে একটু বড় বড় এনাফ, তাই না? তো আমার কাছে একটু বেশি বড় মনে হচ্ছে, আর একটু কমায় দিই, 13 রাখি। ঠিক আছে, এখন একটু স্ট্যান্ডার্ড চলে এসছে। এই ভিতরের যে গ্যাপ, এই গ্যাপটা যদি কমাতে চান, ওই যে MB3 ওখানে MB2 দিয়ে দিবেন, বা ওইটা ধরে আপনি মার্জিনটা নিজের ইচ্ছা মতো দিতে পারবেন। এখন আমি কি করব, এই মেসেজ বক্সের কি করব, এটা বাড়াইতে হবে, এটার হাইটটা বাড়াতে হবে। ইনস্পেক্ট, এই যে টেক্সট এরিয়া, এই যে দেখেন এখানে হাইট রয়েছে, এই যে এটা আমি এখানে ব্যবহার করি, এটার হাইট 30 px।
ঠিক আছে? ঠিক আছে, তাই না? তাহলে আমার হাইট কত দিতে হবে এটার? 120 px। সো এখানে আমরা একটা কাজ করে দেখি যে এইভাবে হয় কিনা। হাইট কত, সরি জি বানান ভুল হয়েছে, IGST, এটা হাইট কাজ করতেছে না কেন এখানে? কত? 120 px, তাই না? এখানে যখন দিব তখন আর px দেওয়া লাগবে না, কাজ হচ্ছে না ওখানে দিলে, নো প্রবলেম। আমরা এখানে দিলাম না দিয়ে এখানে আসবো টেক্সট এরিয়া। টেক্সট এরিয়াতে আমরা কি করব? হাইট 120 px, এটাও হবে কিনা শিওর না। সো ফর্মটা এভাবে ডিজাইন করেন, ঠিক আছে? কারণ এইখানে এটা ভালো, বাট এই বাটনটা কেমন যেন লাগতেছে আর কি, মানে খাপ ছাড়া, আলাদা। হ্যাঁ, অথবা আপনারা এরকম করতে পারেন, এরকম রাখতে পারেন, আর এটা মানে একদম ওই যে বক্সের লেফট রাইটে না রেখে নিচে রাখবেন, ফর্ম ট্যাগের মধ্যেই রাখবেন, এটা মাঝখানে দিয়ে একটু দুই পাশ দিয়ে এখানে দিয়ে দিবেন, এরকম আর কি বাটনটা হবে তখন এরকম। এই বাটনটা এই যে চাইলে এরকমও আমরা রাখতে পারতাম, ঠিক আছে? যাই হোক, তো এখন এটা তো আমরা ডিজাইন করলাম, তো এই সেকশনে আমাদের আর কি বাকি আছে? ও ব্যাকগ্রাউন্ডটা আমাদের ট্রান্সপারেন্ট করতে হবে, তাই তো? সো আমরা ফর্ম কন্ট্রোল কোথায় লিখছিলাম? এই যে এখানে আমরা ট্রান্সপারেন্ট দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দিয়ে দিব, ট্রান্সপারেন্ট। এই যে হয়েছে। এখন আমাদের এই যে প্লেস হোল্ডারের কালারটা কী করতে হবে? চেঞ্জ করতে হবে, তাই না? ইনপুট প্লেস হোল্ডার কালার, আমাদের কালার ওখানে কেমন যেন একটা কালার আছে, এটা চেঞ্জ হয়েছে? হয় নাই, কারণ হচ্ছে এখানে আরও একটা, আচ্ছা এখানে ফর্ম কন্ট্রোল দিই তো, ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল প্লেস হোল্ডার কালার, এটা। তারপরে আমরা দিয়ে দেবো একটু নট ইম্পর্টেন্ট, মানে বুটস্ট্র্যাপের সাথে কাজ করতে হলে যদি আপনার সিএসএস কাজ না করে সেক্ষেত্রে নট ইম্পর্টেন্ট দিয়ে দেখতে পারেন, এই যে ডান, ঠিক আছে? তো যেহেতু আমরা এটাও কি নিয়েছিলাম, এটাও কি ফর্ম কন্ট্রোল নিয়েছিলাম, তো এটাও ট্রান্সপারেন্ট হয়ে গেছে। সো এটাও আমরা রাখতে পারি, এটাও কিন্তু মানাচ্ছে। এটা তো বুটস্ট্র্যাপ নিয়ে করলে এটা আর এক্সট্রাভাবে করা লাগবে না, আর যদি বুটস্ট্র্যাপ না নেন তখন আপনার এক্সট্রাভাবে কী করতে হবে? ফোকাস দিয়ে করতে হবে, যেটা আপনাকে বললাম আর কি। কেমন? কোন কন্টেনার? হ্যাঁ, এটা এখন এটা দিব আমরা, এই যে এই কালারটার কথা বলতেছেন, এই কালারটাই তখন ওই যে আই ড্রপার দেখালাম, পরে আর নেওয়া হয় নাই। তো এটা আমাদের কি কালার দেখি, এই সেকশনেই আমাদের চলে আসবে, যে কন্ট্যাক্ট সেকশনে এটা হলো এই যে এই কালারটা। তাহলে এটা আমরা কোথায় দিব? কোথায় কোথায়? এই যে সরি
ডিজাইন। এই যে কালার চলে আসছে। সো এখন দেখেন এই যে ডিজাইনটা করলাম, প্রত্যেকটা সেকশনে কি নতুন জিনিস শিখছেন না? হ্যাঁ, আবার যখন আপনারা ফিগমা টু এইচটিএমএল বা বুটস্ট্র্যাপ করছেন, ওর সাথে কি কিছু জিনিস এখানে সিমিলার, তাই না? মানে কিছু জিনিস আছে যেটা আমি না দেখালেও আপনারা পারবেন, এরকম আছে। আপনারা এটাও করতে পারেন, যে এটার বর্ডার কালারটাও চেঞ্জ করে দিতে পারেন, এই সেম বর্ডার কালার দিতে পারেন এরকম কিছু একটা। এটা কি সাদা ছিল ওখানে? না, এরকমই ছিল। তো যাই হোক, এখন তাহলে আপনারা কি করবেন বলছিলাম যে এখন কি মনে হচ্ছে যে কোনো একটা সেকশন দেখলে, আসেন আমরা দুই একটা সেকশন একটু দেখি যে আপনারা অ্যাকচুয়ালি পারবেন কিনা। থিম ফরেস্টে আমরা যাব। কালকে একটা প্রজেক্ট আসছে কিন্তু ফিরিয়ে দিয়েছি, আমি পারি না এই জন্য, মানে এটা আমার ডিপার্টমেন্ট না। হ্যাঁ, এআই বেসড কাজ, এআই টাইপ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওসব কাজ তো আমি পারি না। কিন্তু বাজেট বলতেছে $700 মাত্র, কিন্তু ওই যেই কাজ বলতেছে আমার মনে হয় $8-10,000 নিচে করবে না, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশেই কত আছে আপনার। আমি জানেন যে বাংলাদেশে কত ভালো ভালো আপনার ডেভেলপার, হ্যাকার আছে। হ্যাকার মানেই কিন্তু খারাপ না, হোয়াইট হ্যাকিং আছে, হোয়াইট হ্যাকিংয়ে কিন্তু প্রচুর টাকা। এটা আপনার এটি কম্পিউটার আছে, ওখান থেকে আমি C# ASP.NET এই জিনিসগুলো শিখছিলাম। C# ASP.NET যেমন হচ্ছে আপনি যখন অফলাইনে কাজ করবেন, যেমন কম্পিউটারে অনেক ধরনের সফটওয়্যার থাকে না, যেমন বিভিন্ন শপে বা মেডিসিন শপে এরকম দেখি যে ওখানে ইনপুট দিচ্ছে, ওখানে কিন্তু ইন্টারনেট লাগে না, এই ধরনের সব এইগুলো C# ASP.NET এগুলো দিয়ে করে আর কি। তো এটি কম্পিউটার আছে শেওড়াপাড়া, যে আপনার সাইট পলিটেকনিক আছে, ওখানে 7ম না 8ম তলায় সাইনবোর্ড আছে, গেলে ওখানে আপনার হোয়াইট হ্যাকিং মেবি শেখায়, মেবি আপনি খোঁজ নিতে পারেন এই কোর্স শেষ হওয়ার পর। এখন ফেসবুক আইডিতে আমি হ্যাক করতে পারি, কিন্তু আপনাকে তো শেখাবো না, কারণ আপনার ইন্টেনশন খারাপ। তাই অবশ্যই যায়, অবশ্যই যায়, তা নাহলে কীভাবে হ্যাক করে? আপনি এই যে এত বড় বড় বিভিন্ন জায়গার অনেকের ফোন হ্যাক করে নিচ্ছে, অনেকের আপনার ফেসবুক হ্যাক করে নিচ্ছে, কীভাবে? আচ্ছা, যেটা বলছিলাম আমরা একটু এখন আসবো, দেখেন এখানে কোথায় এই ধরনের প্রজেক্টগুলো করতে হবে। আমরা এখানে আসি যে কর্পোরেট, কেমন ক্রাফট, এখন দেখে হয়তো বা আপনাদের একটু ভয় লাগতে পারে এসব ডিজাইনগুলো দেখে, কিন্তু আপনারা আস্তে আস্তে মানে এসব ডিজাইনগুলো আপনার পারেন। ডেমোস কোথায় লেখা দেখি, পোর্টফোলিও ব্লগ সব, মনে করেন আমরা এটাতেই আসি। আর কিছু জিনিস আছে যেগুলো হলো আপনার মানে আবার গ্রাফিক্স ডিজাইন দিয়েও করা। আচ্ছা, এখন দেখেন এই যে উপরের হেডারটা, এটা কি আপনারা ডিজাইন করতে পারবেন না? হ্যাঁ, এই ব্যানার পারবেন, বাট হয়তো বা আপনারা চিন্তা করতেছেন যে আমি এই যে পিছনে যে শেপটা কীভাবে দেবো, এই জিনিসটা আপনাদের আসতেছে। আপনি একটা ডিপ নেবেন, ডিপ নিয়ে হাইট উইডথ দিবেন, দেওয়ার পরে কি করবেন, ওইটার বর্ডার রেডিয়াস 50% দেবেন, এরকম একটা শেপ তৈরি হবে, তারপর এটার কালার দিবেন এবং একটা ডিপের উপর আরেকটা ডিপ পজিশন করে রাখবেন। কিছু জিনিস আপনাদের প্রবলেম হবে, বাট আপনারা
মানে ধরেন আপনি এই প্রজেক্টটা আপনি ট্রাই করতেছেন, এখন আপনি ধরেন কোনো একটা অংশ বাদ দিলেন, আপনার তো ক্লায়েন্টে থাকবে, আপনার কি প্র্যাকটিস প্রজেক্ট, তো যাকে আপনি প্রজেক্টগুলো শো করবেন সে তো আর বুঝতেছে না এখানে কী আছে আর আপনার প্রজেক্টে কী আছে, আপনি শেপ না পারেন বাদ দিয়ে দেন। এটা কি ডিজাইন করতে পারবেন না এগুলো? শিওর। এখানে দেখি ইমেজ কোনটা, যেমন এটা হলো ইমেজ, এটাও ইমেজ, ঠিক আছে, আর এটা হলো টেক্সট, নাকি এটাও ইমেজ? আচ্ছা দেখি তো, এটা হলো টেক্সট, এটা টেক্সট, ঠিক আছে। তো ওইটার পিছনে ডিপ দিয়ে আপনার কি হাইট উইডথ সেম দিছে, দিয়ে বর্ডার রেডিয়াস আপনার 50% করে দিছে। এগুলো কি ডিজাইন করতে পারবেন এই যে এই টেক্সটগুলো? হ্যাঁ হ্যাঁ, এই আমাদের এই ওয়েবসাইটে ওপেন করার পরে সব এগুলো ডিজাইন পারবেন না? ডিজাইন করা হইলো অ্যানিমেশন দিয়ে জাস্ট ছকের উপরে চলে গেল। কোনটা বললাম তো যে এখন সবই পারবে না, যে করি প্লাগইন শেখার পরে আবার অ্যানিমেশনও পারবে। এগুলো কি সব অ্যানিমেশন যেটা আসে প্লাগইনের কাজ? এই যেমন এটা অটো হচ্ছে, এটা কি আউল ক্যারোসেল দিয়ে করতে পারবেন? অটো আউল ক্যারোসেলে শেখানো হয়েছে না অটো কীভাবে করবেন, কিন্তু ডিজাইন তো আপনাকেই করতে হবে, ঠিক আছে। এর দেখেন এটা হলো আপনার কি ইমেজ। সো এরকম সুন্দর সুন্দর ইমেজ দিয়ে যখন এরকম ডিজাইন করবেন তখন কিন্তু দেখতে এমনি আসলেই সুন্দর লাগবে। আর এই যেটা আছে এটা খুব সুন্দর একটা প্লাগইন ব্যবহার করছে, যে করি প্লাগইন, এই যে আপনার এই যে লাইনটা আসছে আর কি, হ্যাঁ এমনি সেসিস দিয়েও করতে পারবেন, বাট এটা মেবি কোনো প্লাগইন দিয়ে করা, তাই আর কি আমি বলছিলাম। প্রসেস স্টেপ আইকন র্যাপ, প্রসেস স্টেপ হয়তো যে কোনো প্লাগইন থাকতে পারে, যাই হোক। তো দেখেন এই যে পিছনে কিন্তু একটা ম্যাপ, এই যে পিছনে এটার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে, আর দেখেন এইগুলো আপনার এইগুলো তো হলো ইমেজ, ইমেজের পাশে আর এখানে হলো আপনার আরেকটা ইমেজ, আর এইগুলো আপনারা সবই ডিজাইন করতে পারবেন, কিন্তু কিছু কিছু জায়গায় আপনার সমস্যা হবে অ্যানিমেশনের ক্ষেত্রে বা কিছু ক্ষেত্রে। এরকম প্রাইস বক্সও আপনারা ডিজাইন করতে পারবেন, আমাদের সামনের প্রজেক্টে এরকম প্রাইস বক্স থাকবে হয়তো বা। এই যে এসব ফুটার কি ডিজাইন করতে পারবেন না? পারবেন, আরও সামনের প্রজেক্টগুলো হইলে তখন পারবেন আর কি। আপনাদের কি এক্সট্রা কোনো প্রজেক্ট দিছিলাম ফিগমা? ফিগমা ছিল হ্যাঁ, কিভাবে গিটহাবের ফিগমা দেই নাই এক্সট্রা, ওইটা তো সহজ প্রজেক্ট দেওয়া হয়েছে, রিল। ওকে আসেন, এখন আমরা ম্যাপ নিব। ম্যাপ নিলে কি হচ্ছিল আপনার, এর কি এমবেড কোড নিছে, এটা দেখি। স্টেডিয়াম 4 নম্বর ওকে আসেন আমরা এটা কাজ করি। এখান থেকে আমরা গুগল ম্যাপে যাব। কোথায় যাব? এই যে আমার মোবাইল ধরছেন, এত মোবাইলের নেশা হলে তো হবে। গার্লফ্রেন্ডের মেসেজ আসতেছে, হ্যাঁ তাহলে ওয়াইফকে বলেন যে আমি ক্লাসে আছি, ফোন পকেটে রাখেন, ফোন পকেটে রাখেন, ফোন পকেটে রাখেন, এরপরে ফোন ইয়ে গেলে কিন্তু। আচ্ছা এখন হচ্ছে আমরা ম্যাপে যাব। ম্যাপে যাওয়ার পরে আমাকে কি লিখতে হবে, আমি যে কোনো একটা লোকেশন সিলেক্ট করতে হবে। সো আমাদের এই জায়গাটার নাম কি, জনতা ব্যাংক। শিখবে সবাই, লোকেশন আপডেট করছে কিনা কি জানি। আচ্ছা দেখি
শিখবে সবাই। এই যে চলে আসছে, এটা আমরা দিব। দেওয়ার পরে এই যে এখানে শেয়ার দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এমবেড ম্যাপ, এটাতে ক্লিক করলাম। এখানে আপনি মিডিয়াম নিতে পারেন, স্মল নিতে পারেন। দেখি স্মলে কত আছে। আচ্ছা, অথবা আপনার লার্জ যে কোনো একটা নিতে পারেন, অথবা কাস্টম সাইজ। কাস্টম সাইজ কত, এরকম যাই নেই না কেন ওইটা আমরা চেঞ্জ করতে পারবো, কারণ আমরা ডেভেলপার, বুঝতে পারছেন? না, সব পারি বলা ভুল। আমরা মিডিয়ামটা নিচ্ছি। তারপরে এখানে কি করব, কপি এইচটিএমএল। কি কপি এইচটিএমএল, কেমন? কপি এইচটিএমএল ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে আসবো। আসার পরে দেখেন এটা কি লেফট টু রাইট পুরো অংশ জুড়ে আছে না, তাহলে কি কন্টেইনার নিব না। তাহলে আমরা যে কাজটি করব, লুসিড এখানে আসলাম। আসার পরে এই যে এরকম কোনো এক্সট্রা হোয়াইট স্পেস রাখবেন না। আমরা হচ্ছে সেকশন ডট কি ম্যাপ সেকশন, ঠিক আছে, ওকে। তারপরে আপনার ডিপ না নেন, কিন্তু এক্সট্রা আরেকটা পার্ট নেন যে ম্যাপ, ঠিক আছে, ম্যাপ কাজে লাগতে পারে আর কি। এটার মধ্যে আমরা কি আই ফ্রেমটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখেন এই পর্যন্ত হলো ওর এপিআই, মানে ম্যাপের এপিআই। আর এই উইথ আমরা কত দিব, এটা আমরা দিব 100%। কত দিব, 100%, কারণ আমরা তো ফিক্স উইথ দিব না, আমাদের পুরো অংশ জুড়ে লাগবে। আর হাইট 450 আছে, আমরা দিচ্ছি 400, বর্ডার 0। এখন দেখি কেমন আসছে। পরেরটা হলো পরে আমরা চিন্তা করি। সো এই অবস্থায় আসছে, ঠিক আছে, কি আসছে এই অবস্থায়, কিন্তু আপনার স্ক্রল বার আসছিল। তাহলে আমি একটু দেখি স্ক্রল বারটা আমার আসে কিনা, মানে আপনার প্রবলেমটা আমার হয় কিনা। এটার জন্য আমরা যে কাজটি করব, এই যে এটাকে কপি করলাম। কপি করার পরে এই ডিপটাকে বাদ দিচ্ছি। বাদ দিয়ে এখানে আমি আমার এই আই ফ্রেমটা পেস্ট করলাম। স্ক্রল বারটা তো আসে না। এখানে স্ক্রল বার আসতেছে না। আচ্ছা, কালকে রাতে মনে হয় আমার কোন ক্লাসে এরকম। আচ্ছা, তাহলে আপনি কি করবেন, এখানে একটা এক্সট্রা ডিপ নিয়ে নেবেন যদি আসে। আমি কয়েকটা ওয়ে বলে দিচ্ছি, ঠিক আছে। ম্যাপ, এখানে আমরা এটা দিলাম। দেওয়ার পরে আমার তো স্ক্রল বার আসতেছে না, আমি আরেকটা ক্লাসে ঢুকতেছি, ওইটার মনে আসছিল গতকালকে না কবে যেন অনলাইন ক্লাস ছিল। যদি আসে তারপর আপনি কি করবেন, এখানে উইথ 100% দিবেন, এখানে হাইট দিবেন, এখানে বর্ডার কত 0, আর আরেকটা দিবেন মার্জিন 0। কি দিবেন, মার্জিন 0, ঠিক আছে, এটা দিবেন। আশা করি আপনার এটা চলে গেছে। তাহলে এখন আমার কি করণীয় বলেন তো, এই ম্যাপটা কার নিচে থাকবে, ফর্ম সেকশনের কি নিচে থাকবে। তাহলে আমার এখানে একটু বোঝার বিষয় আছে, সেটা হলো দেখেন, প্রথমত আমি যে কাজটি করব, এখানে যে প্যাডিংটা কোথায়, এটা উপরের সেকশনে, নিচের প্যাডিংটা আমি কি করব, রিমুভ করব। প্রাইস সেকশন, নো, কন্ট্যাক্ট সেকশন, এই যে এখানে হচ্ছে আমি এখানে আরেকটা দিব যে বটমে কি থাকবে, 0 px থাকবে। এটাই করলাম, ঠিক আছে। অ্যান্ড দেন আমার কাজ হবে যে আমি এই ফর্মটাকে কি করতে পারি, ফর্মটাকে এটার উপরে নিয়ে আসবো। তাহলে ফর্মের বটমে মার্জিন কি করব, -0 করব। না, পজিশন এখানে প্রয়োজন হবে না। পজিশন মানে হবে, কিন্তু আপনি যেই ধরনের পজিশন চিন্তা করতেছেন ওরকম পজিশন প্রয়োজন হবে না। এখন দেখেন, আমরা ইনস্পেক্ট করলাম, এই কালো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা কিসে দেওয়া, ফর্মে দেওয়া। তাহলে আমি ফর্মে কি করব, মার্জিন মাইনাস করব, মার্জিন বটম। এখন এখানে -10 px দিচ্ছি, কেমন, -10 px দিচ্ছি।
এটা কি এর উপরে উঠছে? না মানে নিচে তো গেছে, এখন আমরা এটাকে কি করতে হবে, উপরে উঠাতে হবে। তো উপরে উঠাতে হলে কী করতে হয়, জেড ইন্ডেক্স দিতে হয়। কী করতে হয়, জেড ইন্ডেক্স দিতে হয়। তো জেড ইন্ডেক্স আপনি শুধু ব্যবহার করলে কাজ করবে না, কিন্তু এটা কোডে ব্যবহার করলে এরকম দেখতে পারবেন না। দেখেন এটা কি হয়ে গেছে, ফেড হয়ে গেছে, কিন্তু কোডে কিন্তু এরকম দেখাবে না। জেড ইন্ডেক্স তখনই কাজ করবে যখন আপনি পজিশন ব্যবহার করবেন, কিন্তু এখানে তো আমার পজিশন লাগতেছে না। যখন আপনার পজিশন লাগবে না কিন্তু জেড ইন্ডেক্স ব্যবহার করতে হবে, তখন আপনারা কী করবেন, ব্যবহার করবেন পজিশন রিলেটিভ। কী ব্যবহার করবেন, রিলেটিভ মানে কি, বাই ডিফল্ট রিলেটিভ থাকে, তো আমি সেটাই দিচ্ছি, তাহলে কি নড়াচড়া করবে না, ও জায়গা থেকে কী হবে, উপরে চলে আসবে। হয়ে গেল, বুঝতে পারছেন? সো আমি এখন এটাকে কপি করলাম, কপি করে আমার এটা ফর্ম কোথায়, এই যে এখানে ইজি। খুব সহজে হয়ে গেল না? আপনারা কি পজিশন করছেন? পজিশন করলে রেসপন্সিভ অনেক প্রবলেম হবে। পজিশন যত সম্ভব আমাদের চেষ্টা করতে হবে এড়াই যাওয়ার জন্য। এখন এইভাবে করবেন, ঠিক আছে? ওকে, এরপরে আমাদের কি করতে হবে, ফুটার করতে হবে। তো আমি ভিডিওটা একটু অফ করতেছি, আমরা এখন একটু ব্রেক নিই, তারপরে আবার আমাদের রেকর্ডিং চালু হয়ে গেল। ওকে, এখন আমরা এখানে আসি। সবার শেষে কি নিতে হবে, ফুটার। ফুটার ফুটারে আমার কি করণীয়, কয়টা জিনিস আছে, দুইটা জিনিস। একটা হলো সোশ্যাল আইকনস অ্যান্ড হচ্ছে আরেকটি কি, কপিরাইট সেকশন। তাহলে আমরা এখানে কন্টেইনার নিব অ্যান্ড কি নিব, রো, আর নিব হলো কল LG12। আমি আগামী ক্লাসে প্রজেক্ট না করে রেসপন্সিভ করাবো, তাহলে অন্য ডিভাইসের জন্য কোড করতে শিখলেন, তারপরে আবার প্রজেক্ট করাবো। তাহলে কল LG12 এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের কী করতে হবে, সোশ্যাল মিডিয়া আইকন ডিজাইন করতে হবে, রাইট? সো UL তারপর কি LI। তো এইখানে আমাদের কি কি রয়েছে, বিহেন্স, তারপরে হচ্ছে এটা কি দেখি, বিহেন্স, আর হচ্ছে আপনার ড্রিবল, তারপরে হচ্ছে আপনার টুইটার, ফেসবুক, লিঙ্কডইন। তো আমরা এখানে এর মধ্যে কি নিতে হবে, আই ট্যাগ। আরেকটা বিষয় দেখেন, ওখানে ক্লিক করলে কোথাও যাবে না, তাহলে আপনারা কি করবেন, এখানে নেবেন অ্যাকচুয়ালি অ্যাঙ্কর ট্যাগ নেবেন। অ্যাঙ্কর ট্যাগ দেন হচ্ছে এখানে আমি হ্যাশ দিচ্ছি, তারপরে এখানে দিব কি আই ট্যাগ, ঠিক আছে? এর মধ্যে আমাদের কি ক্লাস কি, FA বিহেন্স। বিহেন্সের পরে কি হবে, ড্রিবল বানানোর 3টা বি, মেবি, হ্যাঁ। তারপর হচ্ছে কি ছিল, টুইটার, ফেসবুক ছিল, তারপর দ্বিতীয় ফেসবুক, তারপরে ছিল লিঙ্কডইন, দ্যাটস ইট। আসে নাই কোনটা, ড্রিবল আসে নাই, দেখি ড্রিবলে কি সমস্যা। ড্রিবল, তাই তো, ড্রিবল। এখন এটা হলো, দেন হচ্ছে UL এর নিচে কি হবে, আর আমরা এখানে একটা করতে পারি, চাইলে সেকশন নিতে পারি, যে F ইনার মানে ফুটার ইনার, যদি প্রয়োজন হয়।
এরপরে আমাদের কি এটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে কি রয়েছে বলেন তো, কপিরাইট ডিজাইন বাই, মানে তার নাম লিখছি, ঠিক আছে। সো আমি এখানে লিখছি যে কপি রাইট, RIGHT, কপিরাইট, তারপর কি একটা এখানে এরকম দিতে হবে, তাই না, কপিরাইটের সিগনেচার। এটা কি করবেন, লিখবেন কপিরাইট HTML কোড লিখবেন গুগলে, লেখার পরে এখানে হচ্ছে এটা কপি করবেন, ঠিক আছে। কপিরাইট আর ডিজাইন বাই সবাই কত SSM 631 ব্যাচ, ঠিক আছে। 62929 শিওর আপনারা? আমি অ্যাকচুয়ালি এটা অনলাইন ব্যাচ, এই যে 631। ওকে, তো এটা এখন এখানে আমরা কোড ইউজ করছি, আর ওই কপিরাইট সাইনটা এটা চলে আসবে, চলে আসছে। এখন আমাদের এখানে আমরা রোতে দিতে পারি টেক্সট, কপিরাইট সাইনে এইভাবে কোড দিয়ে হ্যাঁ ওইভাবে কপি পেস্ট করতে হবে। কপি পেস্ট করলেও হবে, কিন্তু যদি আপনার লিখতে হয় তখন এইভাবে আপনি করবেন। এটা সেন্টারে চলে আসলো। এখন হলো আমরা ফুটার, তারপর হচ্ছে F ইনার, এটা ডিজাইন করব। ফুটার, ফুটারের মধ্যে কী হবে, উইথ 100% অ্যান্ড প্যাডিং 50px 0px। এগুলো প্যাডিংগুলো আপনারা দেখবেন, দেখে পারফেক্ট লেখার চেষ্টা করবেন। আমি কিন্তু এত পারফেক্ট মানে সব জায়গায় করি না, কারণ হচ্ছে এটা তো ক্লাস, এটা টাইমটা লিমিটেড থাকে। তো আবার দেখা যায় একটা 3 ঘন্টা ক্লাস করলেও আপনারা মানে করতে পারবেন না। তো এরপর হচ্ছে প্যাডিংয়ের পরে কি দিতে হবে, বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার। এখানে কি অ্যাকচুয়ালি আমাদের কালারটা ব্ল্যাক, ব্ল্যাক না, দেখছেন। আপনাদের তো বিশ্বাস নেই, ভুল বলেন। ওকে, চলে আসলো। তাহলে এখন আমাদের করণীয় হচ্ছে ফুটারের আন্ডারে কি রয়েছে, ইউএল। ইউএল কি আমরা উপরে লিখছিলাম, মার্জিন প্যাডিং 0, না গ্লোবাল এটা গ্লোবাল CSS দিয়ে দিবেন। মার্জিন 0, নট ইম্পর্টেন্ট দিবেন যখন বুটস্ট্র্যাপ ব্যবহার করবেন, আর এমনিতে নট ইম্পর্টেন্ট দিতে হবে না, সরি 0 নট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা গ্লোবাল CSS এর মধ্যে আমরা এটা করব। অ্যান্ড শেষে এসে তাহলে আমাদের আর এখানে ইউএল লেখার প্রয়োজন নাই। ফুটারের আন্ডারে কি থাকবে, ইউএল, ইউএল এর আন্ডারে এলআই। এলআই আমরা কি করব, লিস্ট স্টাইল টাইপ কি নান করতে হবে। তারপরে ডিসপ্লে কি করতে হবে, ইনলাইন ব্লক। তারপরে হচ্ছে কালার দিতে হবে। কালারটা অবশ্য আমরা একটা কাজ করি, কালারটা এটা কিন্তু কালার এর পরে অ্যাঙ্কর ট্যাগের পরে আই, হ্যাঁ ফুটারের, ও আচ্ছা এটা। এখন হচ্ছে এইটার কালার চেঞ্জ করতে হবে। কালার কি ছিল, কালার দুইটার কালার একই, নাই। সো আমরা যেহেতু আচ্ছা এখানে দিয়ে দিই, এটা কালার দিয়ে দিলাম। আর পি ট্যাগ রয়েছে ওটার মধ্যে, পি ট্যাগ শুধু ফুটারের মধ্যে এই কালারটা দিলেও পাবে, তারপর আমি আলাদা আলাদা করে দিচ্ছি
আপনারা যেভাবে খুশি দিয়ে। এটা হয়ে গেল। এখন হচ্ছে আমাদের এটার সাইজ কত আমরা দেখি। 20px, font size 20px and font size 20px আর হচ্ছে আরেকটি কি দিব, মার্জিন রাইট। এখানে একটা বিষয় আছে, কি বলেন তো, আমরা যদি মার্জিন রাইট ব্যবহার করি তাহলে এখান থেকে এটা তো এখান থেকে সরতে থাকবে, তাই না? তাহলে তো এটা আপনার হইল না, মানে একদম মাঝখানে থাকবে না, কারণ ডান পাশে সরে আসবে একটুখানি, কিন্তু বোঝা যাবে না, চোখের আন্দাজে সেটা আমরা বুঝতে পারবো না। তাহলে ওইটার জন্য আমাদের যেটা করণীয় সেটা হলো আমরা মার্জিন রাইটও দিব, লেফটও দিব, ঠিক আছে? মার্জিন দেওয়ার পরে আমরা উপর নিচে 0, আর ডান বামে আমরা দিচ্ছি, ওখানে কত ছিল 20, তাহলে ডান বামে আমরা দিচ্ছি 10px, তাহলে এটা মাঝখানে থাকবে, বুঝতে পারছেন? দেখছেন কত বুদ্ধি আমার। মজা করলাম। আচ্ছা, এটা 10px মার্জিন লেফট আর রাইট। আচ্ছা, ফন্ট সাইজ 20px না, মনে হয় ফন্ট সাইজ কত দেখছিলাম ওখানে, হ্যাঁ? কিন্তু আমাদেরটা অনেক ছোট দেখা যাচ্ছে না, একটু বাড়াই দিই, আমরা একটু বাড়াই দিই, 30 দিই। পাচ্ছে না, ফন্ট সাইজটা পাচ্ছে না, এটা হলো সবচেয়ে বড় প্রবলেম। ফন্ট সাইজ 30px এটা পাচ্ছে না, আর মার্জিন এটাতে এখানে দেওয়া যাবে না, এটা দিতে হবে li-তে। মার্জিনটা আমরা কোথায় দিব? li-তে দিব। এটা কপি করলাম, ও আচ্ছা এখানেই তো আছে, এইখানে আমরা দিব মার্জিন রাইট, এখানে দিব মার্জিন 0px অ্যান্ড ডান বামে হচ্ছে 10px। এখন এখানেও পাবে, মার্জিন তো আগেও পাইছিল, এখানেও এই যে ঠিক আছে। এখন হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফন্ট সাইজটা কেন পাচ্ছে না এটা আমরা একটু চেক করে দেখি। হ্যাঁ, এই ফন্ট তো এইটাই, এই যে এইটারই আমরা ফন্ট সাইজ বাড়াবো। ফন্ট সাইজ 30px বাড়তেছে না, তাই না? আচ্ছা, এইটার মধ্যে দিয়ে দেখি তো, ফন্ট সাইজ 30px। হ্যাঁ দেখছি, বাট আচ্ছা আমরা একটু অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিয়ে দেখি, না হলে অন্য ব্যবস্থা করতে হবে। এখন পাচ্ছি, তাহলে হচ্ছে আমরা এখানে 20 দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এখন এখানে কি এত বেশি গ্যাপ ছিল? অ্যাকচুয়ালি আরও কম, আমরা এখানে 40 দিয়ে রাখি। নিচে আর একটু নিচে বেশি পাচ্ছে কেন বলেন তো? উপর নিচে সেম দিছি, কারণ এই যে পি ট্যাগের মধ্যে কি বাই ডিফল্ট কিন্তু কিছু মার্জিন প্যাডিং রয়েছে। সো আমরা এটা নিচে দিব হলো 30 বা 25px। ওকে, আচ্ছা তাহলে এই হলো আমাদের প্রজেক্ট ডান। আচ্ছা, আপনাদের কি ওইটা ভিডিও দিয়েছিলাম তাই তো? তাহলে এইটা হলো আমাদের, এটা একটু গ্যাপ হবে মাঝে
হাইট মাঝখানে এটা গ্যাপ, আচ্ছা এটা গ্যাপ দিয়ে নিন আপনারা। আছে এরপরে আমাদের তাহলে এটা ইউএল থেকে আমাদের দিতে হবে, ইউএল থেকে। কতটুকু গ্যাপ আছে আমরা খেয়াল করি এখানে, হয়তো 20-25 বা 30 মার্জিন, বটম 30 px, গ্যাপ হয় নাই। প্যারাগ্রাফে দিয়ে আমরা টপ দিই, দেখি এখানে কাজ করে কিনা, না হলে ডিপ দিয়ে নিতে হবে। এই যে হয়ে গেছে, কিন্তু বেশি হয়ে গেছে, আমরা এটাকে 20 ওকে। তাহলে এখানে আমাদের আর কোনো কিছু বাকি আছে? আছে, দেখেন এখানে কি হয়েছে, আমাদের একটা গ্যাপ আছে, খেয়াল করতেছেন, দেখেন এই যে গ্যাপ আছে খেয়াল করছেন, এই গ্যাপটা রিমুভ করে দিলাম। গ্যাপটা রিমুভ করার জন্য এখানে মার্জিন বটম নিয়ে আসবো। এই যে লুসিড আমাদের কোডে আসি, কোডে আসার পরে আমাদের এখানে ম্যাপ সেকশন কোথায়, ম্যাপ সেকশন তো নেওয়াই হয়নি, এই যে ম্যাপ সেকশন, কপি অ্যান্ড দেন কন্ট্যাক্ট সেকশনের পরে ফুটারের আগে আমরা এখানে দিব, দেওয়ার পরে এখানে এমবি 10px, এমবি মার্জিন বটম -10px। ঠিকঠাক, এর প্রত্যেকটা পার্ট আপনারা ই করতেন, কিন্তু এই ফর্মটা আমার মানে তারপরেও এই প্রজেক্টের ফর্মটাই পছন্দ হচ্ছে, কেমন জানি একটা ফর্ম, তাই না? আচ্ছা, আপনাদের কি মানে বিফোর আফটার